তো দেখেন, আজকে বেসিক্যালি আমরা শিখবো হচ্ছে অর্গানিক মার্কেটিং। দেখেন, অর্গানিক মার্কেটিংটা আমাদের শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্গানিক মার্কেটিং শেখাটা হচ্ছে আমাদের জন্য খুবই জরুরি। কেন জরুরি? কারণ আমরা তো পেইড অ্যাডভার্টাইজমেন্ট বেসিক্যালি শিখবো, তাই না? এখন পেইড অ্যাডভার্টাইজমেন্ট শিখবো, ভালো কথা, কিন্তু এখানে কিন্তু কিছু বিষয় আছে যে আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট মানে কতদিন করবেন বা কতদিন বেসিক্যালি আপনি করতে পারবেন পেইড অ্যাডভার্টাইজমেন্ট। পেইড অ্যাডভার্টাইজমেন্টে কি আমাদের টাকা পয়সা দিতে হবে না? পেইড অ্যাডভার্টাইজমেন্টে কি আমাদের টাকা পয়সা দিতে হচ্ছে না? তো এখন কথা হচ্ছে যে যেহেতু পেইড অ্যাডভার্টাইজমেন্টে আমাদের টাকা পয়সা দিতে হচ্ছে, তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে পেইডের উপর সারা জীবন নির্ভরশীল থাকা যাবে না। পেইড অ্যাডভার্টাইজমেন্টের উপরে কখনোই হচ্ছে আপনি সারা জীবন নির্ভরশীল থাকতে পারবেন না। কেন থাকতে পারবেন না? কারণ হচ্ছে আপনি যখন পেইড অ্যাডভার্টাইজমেন্টের দিকে নির্ভরশীল থাকবেন, তখন দেখবেন আপনাকে অনেক হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে? অনেক ইনভেস্টমেন্ট করতে হবে। এখন কথা হলো যে আপনি যদি ইনভেস্টমেন্টের পরিমাণটা বেশি করেন আর অর্গানিক মার্কেটিংটা ভালো করে না করেন, তাহলে কিন্তু হবে না। কারণ যখন আপনি অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে এই অর্গানিক মার্কেটিং এর ফলে কি ফ্রিতে আপনি হচ্ছে ইনকাম করতে পারছেন। যেমন দেখেন, এখানে আমাদের অর্গানিক মার্কেটিং এর একটা খুব সুন্দর হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে? আমরা রেডি করে রেখেছি যে অর্গানিক মার্কেটিংটা যে আমাদের এখান থেকে হবে বা অর্গানিক মার্কেটিং আমরা করব, এই জিনিসগুলো কিভাবে আমাদের করতে হবে। দেখেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে ওয়ান টু ওয়ান কিন্তু বলা আছে এখানে। প্রথম কথা হচ্ছে দেখেন, পাবলিশ ইওর পোস্ট। আপনি যে পোস্টগুলোকে পাবলিশ করবেন, এই পোস্টগুলো পাবলিশ করার আপনার বেসিক্যালি ধরনটা কিরকম হবে। ঠিক আছে? প্রথম যে ধরনটা এখানে দেওয়া আছে দেখেন, ইউজ দ্য প্রপার ডাইমেনশন। বেসিক্যালি এখানে আমরা বোঝাচ্ছি যে ইমেজের যে প্রপার ডাইমেনশন গুলো আছে না, সেগুলো হচ্ছে আমাদেরকে এখানে ফলো করতে হবে। মানে আপনি একটা ইমেজ ইউজ করবেন, ঠিক আছে, কিন্তু আপনার এই ইমেজটার যদি ডাইমেনশনটা আপনি ঠিকঠাক ভাবে তো না দিতে পারেন, মানে আপনার যে গ্রাফিক ডিজাইনার থাকবে তার সাথে কথা বলে আপনি যদি প্রপারলি হচ্ছে এখানে একটা ডাইমেনশন এড না করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রপারলি কিন্তু আপনি কখনোই হচ্ছে এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন না। এরপরে দেখেন, ফিগার আউট দ্য বেস্ট টাইম টু পোস্ট। এখন কথা হলো যে আমাদের বেসিক্যালি একটা টাইম ফিগার আউট করতে হবে। ঠিক আছে? আমাদের একটা বেসিক্যালি ফিক্সড টাইম ফিগার আউট করতে হবে যে আমরা এখানে কোন সময়টাতে হচ্ছে পোস্ট। ঠিক আছে? সাপোজ আপনি কিন্তু সকাল 6টা থেকে শুরু করে রাতের 12টা পর্যন্ত যে কোনো টাইমে পোস্ট দিতে পারেন, তাই না? এক্ষেত্রে কিন্তু কোনো বাধা ধরা নিয়ম বা কোনো কিছু নাই। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যে কোনো সময় যদি পোস্ট দিতে চান, দিতে পারবেন, কিন্তু বলেন তো আমাদের মার্কেট রিসার্চ করে পোস্ট দিতে হবে না? আমাদের অডিয়েন্স গুলো কোন টাইমে অ্যাক্টিভ থাকে, কোন টাইমে অ্যাক্টিভ থাকে না, এই জিনিসগুলো কি আমাদের রিসার্চ করে এরপরে পোস্ট গুলো দেওয়া উচিত না? আমরা কিন্তু কাজ করব প্রফেশনাল ভাবে। এখন প্রফেশনাল ডিজিটাল মার্কেটাররা কিন্তু মার্কেট রিসার্চ করে থাকে। সে আগে একটা ফিগার আউট করবে যে অ্যাকচুয়ালি আমার অডিয়েন্স গুলো কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে। এখন দেখেন, আপনি যখন ফেসবুকে নিয়মিত পোস্ট করবেন, পোস্ট করার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স গুলো বেসিক্যালি কোন সময়গুলোতে অ্যাক্টিভ থাকে। তাহলে আপনাকে কি করতে হবে? সেই সময়গুলোতেই হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে। কারণ দেখেন, অডিয়েন্স যখন আপনার অ্যাক্টিভ থাকবে, তখন দেখবেন সব থেকে বেশি তারা এঙ্গেজ হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন, অপটিমাইজ ইওর পোস্টিং স্কেজুল। এখন এখানে বেসিক্যালি আমাদের কি স্কেজুল করে করে হচ্ছে পোস্ট দিতে বলতেছে। এর পিছনে রিজনটা কি? এর পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে যে আপনি যখন একটা বিজনেস স্টার্ট করতেছেন আর আপনি এখানে বিজনেসের জন্য একটা পেজ ওপেন করে ফেলছেন, তো এখন কথা হচ্ছে যখন এগুলো ওপেন করা আপনার হয়ে গেছে, তো একটা জিনিস চিন্তা করেন তো যে এই পেজটা কিন্তু আপনি একদিনের জন্য অফ রাখতে পারবেন না। যদি ঈদও হয়, তাহলেও কিন্তু আপনাকে হচ্ছে স্কেজুলের ভিতর দিয়ে যেতে হবে। আপনি কিন্তু পোস্ট
পোস্ট অফ করার কোনো ওয়ে থাকবে না। আপনি একদিন আপনার ফেসবুক পেজে পোস্ট করা অফ করে দিবেন, দেখবেন আপনার পেজ ডাউন হয়ে গেছে। তো এখানে এর জন্যই বেসিক্যালি এই স্কেডিউল অপশনটা বা শিডিউল যে যেটাই বলে, এই অপশনটা কিন্তু ফেসবুক রেখেছে যে আমি থাকি বা আমি না থাকি, আমার পোস্টগুলোকে আমি স্কেডিউল করে রেখে দিব। দেন হচ্ছে এগুলো আমি না থাকা অবস্থায় অটোমেটিক্যালি হচ্ছে এগুলো কি হবে জানেন, এগুলো হচ্ছে অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। বলুন তো এই জিনিসটা আমরা দেখেছিলাম না মেটা বিজনেস সুইটে? মেটা বিজনেস সুইটে আমরা এই জিনিসগুলো দেখেছিলাম না? এখন বুঝতে পারছেন যে ওই জিনিসগুলো আমাদের দেখার পেছনে রিজনটা কি ছিল? আমরা কিন্তু প্রপারলি হচ্ছে এই বিষয়গুলো শিখেছিলাম। এরপরে দেখেন পোস্ট 1 to 3 টাইমস পার ডে মিনিমাম। এখন কথা হচ্ছে আপনাকে দিনে অ্যাট লিস্ট একটা থেকে তিনটার মতো পোস্ট করতে হবে, একদম মিনিমাম। এখন এখানে কথা হচ্ছে যে আমরা কেন মাল্টিপল টাইম পোস্ট করব, আমাদের তো একটা পোস্ট করলেই হয়। কিন্তু বেসিক্যালি আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে একটা জিনিস বুঝবেন। সাপোজ আপনি দিনে একটা পোস্ট করলেন, সেখানে ফেসবুক, সাপোজ 100 জন মানুষ আপনার ফেসবুকে এনগেজ করবে সেই পোস্টটার সাথে। তাহলে চিন্তা করেন তো, আপনি দিনে যদি মাল্টিপল পোস্ট দেন তাহলে সেক্ষেত্রে কি মানুষের এনগেজমেন্ট হওয়ার পসিবিলিটি বাড়ছে না? এখানে এখানে কি আমাদের এনগেজ হওয়ার, অডিয়েন্স যে এনগেজ হবে সেই পসিবিলিটি বেড়ে যাচ্ছে না? আর তার সাথে সাথে এখানে আরেকটা জিনিসও হচ্ছে, সেটা হলো নতুন নতুন মানুষ আপনাকে দেখার বেশি সুযোগ পাবে। কারণ কি? কারণ আপনি মাল্টিপল পোস্ট দিচ্ছেন। এরকম হতে পারে যে আপনি যখন রেগুলার পোস্ট করবেন তখন আপনার যে কোনো একটা পোস্ট ভাইরাল হবে। সো যদি আপনার একটা পোস্ট ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কি আপনি এখান থেকে অর্গানিক ভাবে বেনিফিশিয়াল হতে পারছেন না? বা অর্গানিক ভাবে কি আপনি হিউজ পরিমাণে একটা অডিয়েন্সকে নিজের পেজের সাথে এনগেজ করতে পারছেন না? এই জিনিসগুলো কি মনে হয় আপনাদের কাছে, যে আমরা কি এই জিনিসগুলো পারবো করতে? ঠিক আছে, এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ইউজ প্রপার হ্যাশট্যাগ। এখন কথা হলো যে এখানে হ্যাশট্যাগ দিয়ে কি বোঝাচ্ছে? বেসিক্যালি হ্যাশট্যাগ দিয়ে এখানে বোঝাচ্ছে যে আমরা কিন্তু দেখেছি ফেসবুকেও এখন হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া যায়। তো যেহেতু আমরা ফেসবুকেও এখন হচ্ছে হ্যাশট্যাগ দিতে পারবো, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন প্রপার কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করি। দেখেন আপনি যখন হচ্ছে প্রপার কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, দেখবেন এখান থেকে হিউজ পরিমাণে একটা অডিয়েন্স আপনি গ্র্যাব করতে পারছেন, বা অডিয়েন্সের যে অ্যাটেনশন গুলো আছে এগুলো আপনি হচ্ছে গ্র্যাব করতে পারছেন। যখন এই জিনিসগুলো আপনি করতে পারবেন তখন দেখবেন যে আপনার যে মানে ফেসবুক পেজের যে গ্রোথ, এই গ্রোথটা দেখবেন নেক্সট লেভেলে চলে যাবে। ঠিক আছে? তো আমরা কি চেষ্টা করব? আমরা চেষ্টা করব বেশি বেশি হ্যাশট্যাগ রিসার্চ করতে, এবং তুলনামূলক যেই হ্যাশট্যাগ গুলো রিলেভেন্ট সেই হ্যাশট্যাগ গুলোই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখেন বি সোশ্যাল অন সোশ্যাল মিডিয়া। এই জায়গাটা এসে অনেকের প্রবলেম হয়। একটা বিষয় কি জানেন, যে আমরা সোশ্যাল মিডিয়া একটা চ্যানেল ক্রিয়েট করি, ভালো কথা। চ্যানেলটা ক্রিয়েট করার পর ওইখানে হচ্ছে আমাদের অডিয়েন্সও আসে, সেটাও ভালো কথা। কিন্তু আমাদের অডিয়েন্স গুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারি না। সাপোজ আপনার যে মানে ফেসবুক পেজ আছে, পেজের ভিতরে তো অনেকে কমেন্ট করে, তাই না? এই যে ফেসবুক পেজে যে আপনাকে কমেন্ট গুলো করছে, কমেন্ট গুলো করার পরে আমরা অনেকেই দেখি যে রিপ্লাই দিই না। কেন? রিপ্লাই তো দেওয়া উচিত। একজন ব্যক্তি যদি আপনার জন্য কষ্ট করে হচ্ছে সে মানে কমেন্ট করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি কেন রিপ্লাই করবেন না? আপনার কি সেই জায়গাটাতে রিপ্লাই করা উচিত না? বলেন তো, আমাদের কি সেই জায়গাটাতে হচ্ছে রিপ্লাই করা উচিত না? কিন্তু দেখবেন অনেক বড় বড় প্রতিষ্ঠানও হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয় না। আপনি যখন একটা কমেন্টের রিপ্লাই দিবেন দেখবেন সে তখন স্বেচ্ছায় হচ্ছে আসবে, আবার সে তখন স্বেচ্ছায় হচ্ছে আপনার কাছে আসবে, এসে হচ্ছে সে আবার কমেন্ট করবে। এই জায়গাগুলো কিন্তু তাদেরকে হচ্ছে তৈরি করে দিতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমরা কি করতে পারবো না, অর্গানিক মার্কেটিং ভালো করে হচ্ছে সফল করতে পারবো না।
এরপরে দেখেন ক্রিয়েট ট্রেন্ডি কন্টেন্ট এন্ড হট কেক পোস্ট। বর্তমান সময়ে সব থেকে বেশি ট্রেন্ড কোনটার চলতেছে বলেন তো? আমাদের যদি আমরা গ্লোবাল কথা বলি বা আমাদের দেশের কথা বলি, সব থেকে বেশি ট্রেন্ডে কোনটা চলতেছে এখন বর্তমান সময়? না, 16 ডিসেম্বর তো অনেক পরের কথা। বর্তমান সময় ট্রেন্ড কোনটা চলতেছে? কেক? না, কেক না। নির্বাচন? ইলেকশন? দেখেন, ওয়ার, ব্লগ, ইলেকশন, ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেট মোটামুটি চলতেছে। এখন একটা বিষয় হচ্ছে দেখেন, এই যে একজন একটা ভালো কথা বলছে যেটা বেসিক্যালি দেওয়া যায়, যেমন উইন্টার। এখন তো উইন্টার চলে আসছে, যে এখন কিন্তু মানুষজন হচ্ছে শীতকালীন দেখবেন অনেক পোস্ট দেওয়া শুরু করবে। বা আমাদের বেসিক্যালি যে আমরা যে ডিসেম্বর মাসে চলে আসলাম, ডিসেম্বর মাসে কি 16 ডিসেম্বর আমাদের কি দিবস? হ্যাঁ, 16 ডিসেম্বর আমাদের কি দিবস হতে পারে বলেন তো? ভিক্টরি ডে। এখন কথা হচ্ছে, সাপোজ আমরা ধরে নিলাম ওইটা হচ্ছে একটা ট্রেন্ড চলে আসবে, 16 ডিসেম্বরের কথাই সাপোজ আমরা ধরি। এখন একটা বিষয় হচ্ছে চিন্তা করেন, যে যেহেতু এখানে আমাদের একটা ট্রেন্ড চলবে, সেই ট্রেন্ডের সাথে আপনি হচ্ছে মিলে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। যেমন বিজয় দিবসের একটা শুভেচ্ছা, বা এখন হচ্ছে নতুন কোনো ট্রেন্ড চলবে, সেই ট্রেন্ড অনুযায়ী আপনি একটা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। বা দেখেন এই যে তামিম ইকবাল হচ্ছে কমেন্ট্রি করলো, তাকে কেন্দ্রে একটা পোস্ট দিতে পারেন। বা যে হটকেক পোস্ট গুলো বেসিক্যালি আছে, এখানে আমাদের টেন্ডেন্সি এটা থাকতে হবে যে যে জিনিসগুলো এখন হচ্ছে ট্রেন্ডে আছে, সাপোজ যে জিনিসগুলো ট্রেন্ডে আছে ওইগুলোকে নিয়ে হচ্ছে আমরা এখানে পোস্ট দেওয়ার সবাই চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে ট্রেন্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রেন্ডটা কিন্তু এখানে হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই জিনিসটাকে হচ্ছে হাতে রাখার চেষ্টা করবেন সবাই। এরপরে দেখেন পোস্ট অ্যাবাউট ইওর সার্ভিসেস। আমাদের যে আমরা একটা সার্ভিস দিই, এই রিলেটেডও কিন্তু পোস্ট করা উচিত। যেমন দেখবেন ইউআই ল্যাব থেকে কিন্তু আমাদের, আমরা যে এই যে কোর্স করাচ্ছি, এগুলো বিষয় কিন্তু নানান রকমের হচ্ছে পোস্ট বেসিক্যালি যায়। এরপরে দেখেন পোস্ট অ্যাবাউট ইওর প্রোডাক্টস। ঠিক আছে, আপনাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট সম্পর্কেও কিন্তু এখানে হচ্ছে কি করতে হবে, আপনাদের পোস্ট করতে হবে। এরপরে দেখেন অফার্স। আপনি আপনার যে অডিয়েন্স গুলো আছে, এই অডিয়েন্স গুলোর জন্য কিন্তু বিভিন্ন সময় নানান রকমের হচ্ছে অফার নিয়ে আসে, তাই না? এই অফার গুলো নিয়মিত পোস্ট করবেন। এই যে দেখেন, এই যে জিনিসগুলো নিয়মিত করতে হবে আপনাকে। যখন আপনি আপনার সার্ভিস, আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনি আপনার অফার্স, এই জিনিসগুলো সম্পর্কে যখন হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করবেন, নিয়মিত পোস্ট করবেন, তখন দেখবেন অডিয়েন্সের যে ইন্টারঅ্যাকশন আছে সেটা বাড়বে। এই জিনিসটা কিন্তু আপনাদের হচ্ছে বাড়াতে হবে। এরপরে দেখেন কোম্পানি এন্ড কাস্টমার্স। এই যে আপনার একটা কোম্পানি আছে, আপনি যে একটা কোম্পানি বিল্ড করেছেন, আপনার এই কোম্পানি বিল্ড নিয়ে উচিত নিয়মিত পোস্ট দেওয়া, ঠিক আছে? আপনি আপনার কোম্পানিতে কি হচ্ছে, কখন কোন জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আপনি পোস্ট দেন। আপনার অডিয়েন্সকে এঙ্গেজ রাখার চেষ্টা করেন। আপনি কাস্টমারকে নিয়ে পোস্ট দেন, আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে নিয়ে আপনি পোস্ট দেন। এখন কথা হলো যে আপনি আপনার কাস্টমার বা অডিয়েন্সদেরকে নিয়ে কেন পোস্ট দিবেন? পোস্ট দেওয়ার পিছনে এখানে রিজনটা কি? রিজন হচ্ছে, দেখেন, আপনি যখন আপনার অডিয়েন্সকে নিয়ে বেসিক্যালি পোস্ট দিবেন, ঠিক আছে, তো পোস্ট দেওয়ার ফলে এখানে কি হচ্ছে, আপনার যে কাস্টমার গুলো আছে তারা বুঝতে পারছে যে না, এদের সাথে শুধু আমাদের সম্পর্কটা বেসিক্যালি এরকম না যে টাকা পয়সা, ঠিক আছে, এদের সাথে আমাদের সম্পর্কটা শুধুমাত্র টাকা পয়সার না, এরা আমাদেরকে নিয়েও হচ্ছে চিন্তা করে। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে মেইনটেইন করতে হবে, যে আমরা আমাদের কাস্টমারদের নিয়েও হচ্ছে নিয়মিত পোস্ট দেব। এরপরে দেখেন গ্রিটিং পোস্ট ইন এভরি অকেশন। দেখেন এই যে বিজয় দিবস আসতেছে, বা সামনে হচ্ছে 31st নাইট, ঠিক আছে, তারপরে বাংলাদেশে যদি আরো এরকম আমরা দিবসগুলোর কথা বলি, অকেশনের কথা বলি, যেমন পয়লা বৈশাখ, তারপরে হচ্ছে ধরেন যে আমাদের আহ, আরো যেরকম যে 26শে মার্চ, ঠিক আছে, এরকম আমাদের যতগুলো হচ্ছে অনুষ্ঠান থাকবে বা
উল ফিতর, ঈদ উল আজহা, জন্মাষ্টমী, দুর্গাপূজা বা হচ্ছে ক্রিসমাস ডে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে হচ্ছে আপনি অডিয়েন্সকে শুভেচ্ছামূলক, গ্রিটিং মূলক পোস্ট দিবেন। দেখেন এতে করে কি হয়, অডিয়েন্স গুলো আপনাকে নিজের সাথে কানেক্ট করতে পারে, ঠিক আছে? অডিয়েন্স গুলো আপনাকে নিজের সাথে কানেক্ট করতে পারছে। তো যেহেতু এখানে কানেকশনের একটা বিষয় আছে, কানেক্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে এইখানে অডিয়েন্স গুলো আপনার সাথে বেশি দিন থাকবে আর আপনার সাথে লং টাইম একটা মানে রিলেশনশিপের যে বিষয়টা আছে সেটা কিন্তু হবে। এরপরে দেখেন, আমাদের এখানে কি আছে, ক্রিয়েট এ কন্টেন্ট ক্যালেন্ডার। আচ্ছা, এখানে অ্যাড ক্যাম্পেইন হবে না, আমরা একটা কন্টেন্ট ক্যালেন্ডার বেসিক্যালি ক্রিয়েট করব, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা একটা কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করব। তো এখন কথা হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্যালেন্ডারটা আমরা ক্রিয়েট করব, এই কন্টেন্ট ক্যালেন্ডারটা কিরকম হবে? দেখেন, ফার্স্ট অফ অল আমরা তো প্রতিদিন 3টা থেকে 4টা করে কন্টেন্ট দিব আমাদের আমাদের ফেসবুক পেজে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, তাই না? 3টা থেকে 4টা করে কি আমরা কন্টেন্ট দিব না আমাদের ফেসবুক পেজে, পেজটাকে আমাদের হচ্ছে সচল রাখার জন্য। এখন কথা হচ্ছে, প্রতিদিন যদি আপনি 3টা করেও কন্টেন্ট দেন, তাহলে মাসে কয়টা কন্টেন্ট হয় 30 দিনে? হিসাব করেছেন কখনো? 90টা কন্টেন্ট হয়। এখন বলেন তো, 90টা কন্টেন্ট কি আপনি মানে প্রত্যেকদিন আসবেন এসে চিন্তা করবেন? প্রত্যেকদিন এসে একজন হিউম্যানের পক্ষে প্রত্যেকদিন এরকম মানে 3টা 4টা এরকম করে কন্টেন্ট প্রতিদিন আসবেন 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনি চিন্তা করবেন? এত সময় কি আপনি পাবেন আপনার বিজনেসে যে প্রত্যেকদিন এসেই আমি বসে হচ্ছে 2 ঘন্টা চিন্তা করব যে আমার এখানে মানে আমি কোন কন্টেন্ট গুলো দেবো? এগুলো কিন্তু বেসিক্যালি দেখেন পসিবল হয় না, ঠিক আছে? এগুলো কিন্তু পসিবল হয় না। তো সেক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই জায়গাটাতে একটা কন্টেন্ট ক্যালেন্ডার মেক করতে হবে যে আমি কোন দিন কোন কাজ করব, কোন দিন কোন পোস্ট করব, এগুলো হচ্ছে আগের থেকে ফিক্স করে রাখবো, ঠিক আছে? এই জিনিসগুলো আগের থেকে আমি ফিক্স করে রাখবো। দেন হচ্ছে যে আমাদের বাকি পার্টগুলো আমরা করব, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের একটা পার্ট, আমরা কিভাবে পোস্টগুলো পাবলিশ করতে পারি। এরপরে দেখেন আমাদের এঙ্গেজিং কন্টেন্ট আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে যে এঙ্গেজিং কন্টেন্ট কি বা এঙ্গেজিং কন্টেন্ট কিভাবে করতে হয়, চলেন এই জিনিসটা হচ্ছে আমরা একটু শিখে ফেলি, ঠিক আছে? দেখেন, মানুষকে এঙ্গেজ করার সবথেকে ভালো একটা ওয়ে হচ্ছে তাদেরকে কোয়েশ্চেন আস্ক করা। যেমন আপনারা পুরো যখন ক্লাস করেন আপনারা কিন্তু কথা বলেন না, কারণ আপনাদের মনোযোগ থাকে হচ্ছে আমাদের স্ক্রিনে। কিন্তু যখন আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি তখন কিন্তু সবাই এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। সো মানুষের বেসিক্যালি হিউম্যান সাইকোলজি হচ্ছে এটা, যে যখন আপনি একজন মানুষকে কোনো কোয়েশ্চেন করবেন তখন দেখবেন সে এটার সাথে বেশি এঙ্গেজ করবে, সে এখানে বেশিক্ষণ থাকার চেষ্টা করবে, সেই জিনিসটার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সো আপনাকে কিন্তু এখানে হচ্ছে দেখতে হবে প্লাস হচ্ছে বুঝতে হবে যে আমরা কি করব, অডিয়েন্সকে কোয়েশ্চেন করার চেষ্টা করব, এঙ্গেজিং কন্টেন্ট গুলো হচ্ছে এখানে বের করে আনার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে দেখেন আপলোড শর্টস ভিডিও বা রিল ভিডিও। বর্তমান সময়ে সব থেকে বেশি চলছে হচ্ছে শর্ট ভিডিও, যেগুলো বেসিক্যালি 1 মিনিট বা তার নিচে হয়, ঠিক আছে? সো যেহেতু এখানে আমরা বুঝতে পারছি যে আমরা যদি আমাদের অডিয়েন্স গুলোকে টার্গেট করতে চাই, আমাদের অডিয়েন্স গুলোকে যদি আমি বেশি সময় যাবত হচ্ছে আমার সাথে রাখতে চাই, বা আমার যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলোকে হচ্ছে আমি খুব ভালো মতো হচ্ছে এখানে এঙ্গেজ করে রাখবো, সেক্ষেত্রে আমাদের শর্টস এর কিন্তু কোনো বিকল্প নাই, ঠিক আছে? আমাদের শর্টস এর কিন্তু কোনো বিকল্প নাই। সো শর্টস ভিডিও গুলো কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, একটু আজকে হচ্ছে সাউন্ডের প্রবলেম, ঠিক আছে? বেশি না, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে আজকে। সো বাকি মোটামুটি তো শোনা যাচ্ছে, তাই না? মোটামুটি সবাই শুনতে পারলে তাহলে হবে, যেহেতু
আজকে একটু প্রবলেম হচ্ছে, সো একদিন আমরা না হয় একটু অ্যাডজাস্ট করে নিই। এরপরে দেখেন স্ট্রিম লাইভ ভিডিওস ফ্রম। এখন কথা হচ্ছে যে আপনি তো বিভিন্ন রকমের হচ্ছে অনুষ্ঠান করে থাকবেন আপনার যে প্রতিষ্ঠান আছে সেখানে, তাই না? আপনার প্রতিষ্ঠানে কিন্তু আপনি বিভিন্ন রকমের হচ্ছে অনুষ্ঠান করে থাকবেন, আপনি বিভিন্ন রকমের হচ্ছে ইভেন্ট করে থাকবেন। এখন কথা হচ্ছে যে এই যে আপনি ইভেন্ট গুলো করছেন বা এই যে আপনি অনুষ্ঠানগুলো করছেন, এই অনুষ্ঠানগুলোর আপনার কিন্তু উচিত যে এগুলো লাইভ স্ট্রিমিং করা। কারণ আপনি যখন এই অনুষ্ঠানগুলোর হচ্ছে লাইভ স্ট্রিমিং করবেন, তখন দেখবেন এখান থেকে অডিয়েন্স কিন্তু বেশি সময় যাবত হচ্ছে থাকবে, তারা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে দেখবে, প্লাস আপনার যে ইভেন্ট গুলো হচ্ছে আপনার ইভেন্ট গুলো সম্পর্কেও জানবে। ইনফ্যাক্ট তখন দেখবেন সে আপনার উপর একটা ইন্টারেস্টেড যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে সে নিয়ে আসবে। তো এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে ইন্টারেস্টের একটা জায়গা আছে, প্লাস আপনি যেহেতু একটা ইভেন্ট করছেন, তো এখানে অনেক কষ্ট থেকে শুরু করে নানান কিছু হয়ে গেছে। তো যেহেতু প্রত্যেকটা বিষয় আপনি কষ্ট করে করছেন, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা মানে ম্যান্ডেটরি যে আপনি লাইভ স্ট্রিমিং করেন, আপনি লাইভে চলে যান, ফেসবুক লাইভে চলে যান, তাই না? খুব সিম্পল কিন্তু। এরপরে দেখেন আপলোড ইমেজেস। এখন কথা হচ্ছে যে এই যে আপনি ফেসবুকে বিভিন্ন সময় পোস্ট করেন, পোস্ট গুলো কিন্তু আমরা অনেকেই দেখি যে আমরা নর্মাল একটা ক্যাপশন লিখে পোস্ট করে দিচ্ছি, কিন্তু এই জিনিসটা কিন্তু করা উচিত না। আপনাকে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মেনশন মানে মনিটর করতে হবে বা মেক শিওর করতে হবে যে আপনি একটা ইমেজও দিবেন এখানে। কারণ দেখেন মানুষ যখন একটা ভিজুয়াল দেখবে, দেখে তার কিন্তু ইন্টারেস্টের একটা জায়গা ক্রিয়েট হবে, তখন দেখবেন সে আপনার প্রতি ইন্টারেস্টও ফিল করবে, প্লাস ওই ইমেজের থ্রুতে সে হয়তো বেশি সময় যাবত আপনার সাথে এঙ্গেজও থাকবে। এরপরে দেখেন পাবলিশ স্টোরিজ। এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু স্টোরি গুলো অনেক চলে। আপনারা জানেন মানুষ একটা স্টোরি দেখার যে সময়, বা আপনি যদি চিন্তা করেন একটা ভিডিও দেখতে কিন্তু এর থেকে অনেক বেশি সময় লাগছে। একটা স্টোরি দেখতে আমাদের কত সময় লাগে? ফেসবুকে যে স্টোরি গুলো আছে এগুলো দেখতে আমাদের কত সময় লাগে? সর্বোচ্চ কয়েক সেকেন্ড, তাই না? কয়েক সেকেন্ড সময় লাগে না একটা স্টোরি যদি আমরা দেখি? চিন্তা করেন তো আপনি 10 মিনিটে কয়টা তাহলে স্টোরি দেখতে পারবেন, বা 1 মিনিটে কয়টা স্টোরি দেখতে পারবেন? 1 মিনিটে কি প্রায় আমরা যদি চাই তাহলে অন্তত পক্ষে দেখা যাবে 20 থেকে 30টা প্লাস হচ্ছে স্টোরি আপনি দেখে ফেলতে পারছেন। তো বুঝতেছেন মানুষ কিন্তু এখন বেশি বেশি স্টোরি দেখে। তো যেহেতু মানুষ বেশি বেশি হচ্ছে স্টোরি দেখছে, তো আমাদেরও এখানে কি করতে হবে? আমাদেরও কিন্তু করতে হবে যে এখান থেকে ভালো করে আমরা কি করব, স্টোরি গুলো পাবলিশ করব। ঠিক আছে? সো স্টোরি গুলো হচ্ছে এখান থেকে আপনারা সুন্দর করে পাবলিশ করার চেষ্টা করবেন। এরপরে দেখেন পাবলিশ ইউজার জেনারেটেড কন্টেন্টস। ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনার ইউজাররা কিন্তু নানান সময় হচ্ছে আপনাকে নিয়ে বিভিন্ন রকমের কন্টেন্ট দিয়ে থাকে। যেমন এরকম হতে পারে যে আপনার ইউজাররা আপনাকে একটা ভালো ফিডব্যাক দিচ্ছে, ভালো একটা রিভিউ দিচ্ছে, ঠিক আছে? বা আপনার যে অ্যাকচুয়াল ইউজার গুলো আছে তাদেরকে নিয়ে হচ্ছে আপনি কোনো কন্টেন্ট মেক করেন, তাদের পাবলিকের থেকে হচ্ছে আপনি বেসিক্যালি কন্টেন্ট গুলো জেনারেট করেন। এরপরে দেখেন ইন্ডাস্ট্রি রিলেটেড ট্রেন্ডি কন্টেন্ট। যেমন আমাদের ইন্ডাস্ট্রি কি? আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, ঠিক আছে? So, এই ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি কি কি হয়? এই ইন্ডাস্ট্রিতে সাপোজ এখন ট্রেন্ড কোনটা চলতেছে, সাপোজ ডিজিটাল মার্কেটিং এর ভিতর এআই চলে আসছে, এটা খুব ট্রেন্ডে আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এটা নিয়েও কথাবার্তা বলতে হবে যেন আমাদের স্টুডেন্টরা অ্যাওয়ার থাকে। ঠিক আছে? সো আপনার ক্ষেত্রেও বিষয়টা সেম, যে আপনি যে ইন্ডাস্ট্রিতেই থাকেন না কেন,
সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাদের হচ্ছে কথাবার্তা বেশি বলতেই হবে। এরপরে দেখেন এডুকেশনাল কন্টেন্ট, যেমন আমরা যদি আমাদের ইউআই ল্যাবের কথাই বলি, আমাদের ইউআই ল্যাবে কিন্তু হিউজ পরিমাণে এডুকেশনাল কন্টেন্ট যায়, জানেন? এখানে দেখবেন সব থেকে বেশি এডুকেশনাল কন্টেন্ট যায়। এর এই এডুকেশনাল কন্টেন্ট যাওয়ার পিছনে রিজনটা কি? রিজন হচ্ছে যে মানুষকে যখন আপনি কোনো কিছু শেখাবেন তখন দেখবেন সে সব থেকে বেশি আপনার সাথে কানেক্টেড হবে, সে সব থেকে বেশি আপনাকে বিশ্বাস করা স্টার্ট করবে। তো এখানে আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব মানুষকে কিছু না কিছু শেখানো, ঠিক আছে? যেমন দেখেন আমাদের আমরা যেহেতু কোর্স শিখাই মানুষকে বিভিন্ন রকমের আইটি কোর্স গুলো, তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের ইউআই ল্যাবের পেজে যান দেখবেন আমরা কিন্তু অনেক কিছু মানুষকে হচ্ছে ফ্রিতেও শিখিয়ে দিচ্ছি, তাই না? তো এই যে এই শেখানোর যে আমাদের পলিসিটা, এটা কেন শেখানো হচ্ছে? যেন মানুষ আমাদের উপর বিশ্বাসের জায়গাটা রাখতে পারে। এরপরে দেখেন কন্টেস্ট এন্ড গিভঅ্যাওয়েজ, আপনি রেগুলার কন্টেস্ট রাখার চেষ্টা করুন। যেমন দেখেন আমাদের ইউআই ল্যাবেও কিন্তু একটা কন্টেস্ট চলছে। এই কন্টেস্টের ব্যাপারে কি কেউ জানেন আপনারা? আমাদের ইউআই ল্যাবেও যে একটা কন্টেস্ট চলতেছে এখন। আমাদের কন্টেস্টের ব্যাপারে কেউ কিছু জানেন না? আচ্ছা তাহলে এই পার্টটা আমি শেষ করি, শেষ করে হচ্ছে আপনাদেরকে আমি কন্টেস্টের ব্যাপারে বলতেছি, ঠিক আছে? এই পার্টটা শেষ করে আমি কন্টেস্টের ব্যাপারে বলবো। এখন দেখেন নিয়মিত আপনার উচিত যে বিভিন্ন রকমের হচ্ছে কন্টেস্ট রাখা এবং এগুলোতে হচ্ছে মানুষকে কিভাবে করা। দেখেন এই যে কিভাবে গুলো করতেছেন, এই কিভাবে গুলো করার ফলে এখানে লাভ কার হচ্ছে? লাভ কিন্তু দিন শেষে আপনারই হচ্ছে। আপনি হয়তোবা কিছু টাকা পয়সা ইনভেস্ট করছেন, কিন্তু যখন মানুষ এই প্রোডাক্ট গুলো নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু এখানে আপনি যখন গিভঅ্যাওয়ে করছেন তখন তাদের সাথে আপনি ছবি তুলতে পারছেন, সেই ছবিগুলো আপনি আপলোড করে কিন্তু একটা মার্কেটিং করতে পারছেন, ঠিক আছে? এরপরে দেখেন যে আমাদের এখানে সেলিব্রেশন এন্ড মাইলস্টোনস। সাপোজ আপনার ফেসবুক পেজের না স্কলারশিপ না, সাপোজ আপনার ফেসবুক পেজের, আমি ধরে নিলাম যে ফেসবুক পেজের হচ্ছে একটা চলছে, ঠিক আছে? ফেসবুক পেজের আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, ধরে নিলাম 1 লক্ষ ফলোয়ার পূরণ হয়েছে, 1 লক্ষ হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। এটা তো আপনার কোম্পানি, সো এটার জন্য কি একটা সেলিব্রেশন করা উচিত না? বা আপনি কি একটা মাইলস্টোন অ্যাচিভ করলেন না? যেমন আমাদের ইউআই ল্যাবে যখন আমরা 40,000 স্টুডেন্ট এনরোলমেন্ট করেছিলাম, এটার জন্য কিন্তু আমরা হচ্ছে একটা স্পেশাল অফলাইনে ডিসকাউন্ট দিয়েছি। এই যে প্রত্যেকটা জিনিস যে আমি যে একটা মাইলস্টোন অ্যাচিভ করছি, এই জিনিসগুলো আমাদের কিন্তু উচিত সবার সেলিব্রেট করা। কারণ যখন আপনি মাইলস্টোন গুলো সেলিব্রেট করবেন তখন এগুলো কি মানুষজন কিন্তু দেখবে, দেখে আপনার কোম্পানি বা আপনার বিজনেসের প্রতিও তাদের একটা ট্রাস্টের বিষয় হচ্ছে তৈরি হবে। এরপরে দেখেন আস্ক ফিডব্যাক, আস্ক ফর ফিডব্যাক। এখন কথা হচ্ছে আপনার যে অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্সকে সব সময় চেষ্টা করবেন তাদের থেকে কোনো ফিডব্যাক নেওয়ার, ঠিক আছে? যেমন আমরা যদি মার্কেটিং স্ট্র্যাটেজিতে চলে যাই তাহলে একটা জিনিস মনে আছে আমাদের, যে আমরা একটা জিনিস বলেছিলাম যে যখন আপনি কাউকে কোনো কিছু ভালো দিবেন তখন সে আপনার কাছে বেশি বেশি আসবে। যেমন একটা জিনিস চিন্তা করেন, শেয়ার্ড ভ্যালু এক্সপেরিয়েন্স, এটা কি ছিল? যেখানে ক্রেতা এবং বিক্রেতার আমাদের যে উদ্দেশ্য আছে এই জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? দুজনেই কিন্তু এখানে সেম। তো এখন কথা হচ্ছে আমি আপনাকে ভালো সার্ভিস দিচ্ছি, তার বিনিময়ে কি আমি একটা ফিডব্যাক আপনার থেকে এক্সপেক্ট করতে পারি না? একটা কি এক্সপেকটেশন রাখা যায় না? সো ক্লায়েন্টের থেকেও কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। এরপরে দেখেন ফেসবুক লাইভ ইন্টারভিউ। এখন কথা হচ্ছে যে এই যে আপনার যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে আপনি যদি ইন্টারভিউর ভিতরে নিয়ে আসেন, যেমন আপনার সাপোজ একটা ক্লায়েন্ট আছে, সেক্ষেত্রে আপনি কি করছেন? আপনি হচ্ছে তাদের কাছে প্রোডাক্ট সেল করেছেন, তাদের কাছে প্রোডাক্ট ভালো লেগেছে, এরপরে আপনি কি করলেন? তাদের হচ্ছে ইন্টারভিউ নেওয়া স্টার্ট করলেন।
যে আপনাদের যে প্রোডাক্টটা ভালো লেগেছে, এই ব্যাপারে আপনারা কিছু বলেন, একটা রিয়েল আপনি ইন্টারভিউ নেন, দেখবেন এগুলোর থেকে অডিয়েন্স আসবে। এরপরে দেখেন ক্রস প্রমোশনস। এখন কথা হচ্ছে যে ক্রস প্রমোশনটা আবার কি। এটা বেসিক্যালি হচ্ছে, সাপোজ দেখেন যে আপনি অন্য একটা প্ল্যাটফর্মের সাথে, সাপোজ এগুলো বেসিক্যালি মানে পেইড হয়ে থাকে। যেমন দেখেন আপনার নিশ রিলেভেন্ট, সাপোজ আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, অন্য একটা টি শার্টের পেজ থেকে আপনাকেও হচ্ছে একটু প্রমোট করে দিল। এই জিনিসগুলো হচ্ছে ক্রস প্রমোশন। আমরা এটাও করতে পারি। ইন্টারঅ্যাক্টিভ স্টোরিজ, আপনি যে স্টোরিগুলো দিবেন এগুলো অবশ্যই আপনাকে খুব সুন্দর, খুব স্পষ্ট এবং যেন মানুষের সাথে মানে অ্যাট্রাকশনটা হচ্ছে বজায় থাকে এরকম করে হচ্ছে দিতে হবে আপনাকে। ঠিক আছে? সো স্টোরি গুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। সো দেখেন অর্গানিক মার্কেটিং এর পার্ট ছিল হচ্ছে এতটুকু। এখন আমরা আজকে লাস্ট আরেকটা জিনিস দেখাবো, যেহেতু আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সো আজকে আর বেশি টানবো না। লাস্ট আমরা আজকে দেখবো যে আমরা কিভাবে হচ্ছে আমাদের একটা অ্যাড কপি লিখব। ঠিক আছে? বা আমরা অ্যাড কপি গুলো কিভাবে লিখবো, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে ক্লাসে একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? অ্যাড কপি গুলো কিভাবে লিখতে হয়। তো চলেন প্রথমত হচ্ছে আমরা শুরু করি যে অ্যাড কপি লেখার এখানে কিছু রুলস আছে। প্রথম রুলস হচ্ছে যে আপনি এখানে আপনার যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে হয় আপনি কোয়েশ্চেন করেন, না হয় তাদেরকে কোনো অফার দেন। যেমন কোয়েশ্চেন দিতে পারেন, অফার রাখতে পারেন, এক্সাইটেড কোনো কিছু এখানে রাখতে পারেন। ঠিক আছে? দেখেন এখানে যদি আমরা দেখি, আমরা কিন্তু প্রথমত যে কাজটা করেছি একটা হচ্ছে অফার দিয়েছি। ঠিক আছে? আমরা এখানে বেসিক্যালি একটা অফার দিচ্ছি। বা আপনি যদি চান যে এখানে কিন্তু একটা কোশ্চেনও করতে পারেন যে আপনি কি একটা ভালো মানের টি শার্ট চান, আপনি কি একটি কোয়ালিটিফুল পণ্য খুঁজছেন, এরকম একটা কোশ্চেন কিন্তু আপনি এখানে করতে পারেন। বা তাকে এক্সাইট করে, যেমন 20,000 টাকার একটা ছাড়, এরকম একটা এক্সাইটিং কোনো কিছু লিখতে পারেন। এরপরের পার্ট দেখেন, এরপরের পার্ট হচ্ছে যখন আপনি একটা মানুষকে কোশ্চেন করে তাকে অফার দিয়ে তাকে এক্সাইট করে যখন আপনার কন্টেন্ট পড়াতে আগ্রহ ফিল করাতে পারবেন, এরপরে হচ্ছে এক্সপ্লেনেশন। এখন এই এক্সপ্লেনেশনের পার্টে কি কি থাকবে? এক্সপ্লেনেশনের পার্টে থাকবে হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের যত এক্সপ্লেনেশন আপনি দিতে চান এই জায়গাটাই হচ্ছে। যেমন দেখেন এই যে রিজনেবল প্রাইস, এক্সক্লুসিভ ব্যাগ, 100% কোয়ালিটি ফুল, অফার মূল্য। ঠিক আছে? এই যে এখানে কিভাবে ডেলিভারি দেওয়া হয়, স্টক সীমিত, মানে প্রত্যেকটা জিনিস। এখন আপনি প্রোডাক্ট সম্পর্কে কথাবার্তা বলেন, এখানে আপনি এক্সপ্লেনেশনের পার্টে প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় কথাবার্তা হচ্ছে আপনি বলেন। এগুলো বলার পরে এরপরে হচ্ছে লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে কল টু অ্যাকশন। এখন কল টু অ্যাকশনের পার্টে আপনাকে কি, কল টু অ্যাকশনের পার্টে আপনাকে কি করতে হবে? কল টু অ্যাকশনের পার্টে হচ্ছে আপনার যে অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্সকে একটা প্রপার কল টু অ্যাকশন এখান থেকে দিয়ে দিতে হবে। যে ভাই আপনি এখন আমার প্রোডাক্ট সম্পর্কে জেনেছেন, আমার অফার সম্পর্কে জেনেছেন, এখন আপনি প্রোডাক্টটা পারচেজ করবেন কিভাবে। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে অর্ডার করতে সেন্ড মেসেজে টোকা দিন। মানে বেসিক্যালি আমি আমার অডিয়েন্সকে বলছি যে আপনি যদি এখন অর্ডার করতে চান তাহলে এখন হচ্ছে আমাকে ইনবক্স করুন, আমি কি করব আপনার অর্ডারটা নিয়ে নিব। এখন বুঝতে পারছেন যে একটা অ্যাড কপি আমরা কত সুন্দর করে লিখতে পারি। আমরা যদি একটা অ্যাড কপি চাই তাহলে এই অ্যাড কপির ভিতরে আমরা কত কিছু অ্যাড করতে পারি, অ্যাড করে হচ্ছে আমরা কত কিছু এখানে ঢোকাতে পারি। এই জিনিসটা কি পারবেন? এই কয়েকটা জিনিস জাস্ট মেইনটেইন করে একটা অ্যাড কপি কি লেখা পসিবল আপনাদের? বেশি কষ্ট করতে হবে না, জাস্ট কয়েকটা জিনিস। আপনি ফার্স্টে একটা কোশ্চেন করতে পারেন, দেন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি এক্সপ্লেইন করতে পারেন, এরপরে যে হচ্ছে আপনি একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কাজ করতে